প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ নিউজ। কার্যত এবার নতুন ওবিসি লিস্টকে কেন্দ্র করে উঠে আসছে বিশেষ জরুরি তথ্যাদি, কোর্টের কিছু সংবাদ আপডেট এবং জরুরি আলোচনা। প্রমাণ সহ সবটা দেখে নিন, অন স্ক্রিনে রেখে আলোচনা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এবার যে নয়া আপডেটটি উঠে আসছে, কার্যত রাজ্য সরকারের নয়া ওবিসি তালিকার উপরে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন জমা করেছে রাজ্য সরকার। এবং সেই আবেদনের উপরে কবে শুনানি হবে তা অবশ্য মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি। এ নিয়ে নানান জল্পনা কিন্তু চলছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পরেই ওবিসি সংক্রান্ত মামলার মূল আবেদনকারী সম্মানীয় অমল চন্দ্র দাস সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন। মহামান্য কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের আগেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে কিন্তু ওবিসিদের সংরক্ষণের কথা রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের পরে সেই বিজ্ঞপ্তিতে কিভাবে বহাল থাকছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। তবে বিতর্কের জেরে 2025-এর প্রায় 35,500 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জাতিভিত্তিক ক্যাটাগরি বাদ দিয়ে দেওয়া হয়েছে গত মঙ্গলবার। রাজ্যের উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগে ওবিসি সংরক্ষণ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে গত 17 জুনের মামলার উল্লেখ করে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু এসেছে। যদিও 16 জুন থেকে প্রায় 35,000 জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় ওবিসি ক্যাটাগরির উল্লেখ করার ব্যবস্থা ছিল। ওই দিনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত ক্যাটাগরি বিবরণ সংগ্রহ করা হচ্ছে না। ইতিমধ্যেই পাওয়া আবেদনগুলি প্রসেস করার আগে প্রার্থীদের জাতিগত ক্যাটাগরির যথাসময়ে সংগ্রহ করা হবে। যারা ইতিমধ্যে ক্যাটাগরির বিবরণ জমা করে ফেলেছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের আগে ওবিসি ক্যাটাগরির বিবরণ আবার জমা দিতে হতে পারে, এবং সে বিষয়ে আবেদনকারীদের আগাম অবহিত কিন্তু করা হবে। প্রয়োজনে ক্যাটাগরির বিবরণ জমা অথবা পরিবর্তন করার জন্য লিঙ্কও দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি এরকম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।